যতই রাজনৈতিক বিভাজন থাকুক আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকব। আপনি শীত দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। সেই সার্বভৌমত্ব কয়েকটি কি পয়েন্টস আছে যেগুলোর উপরে ভিত্তি করে টিকে থাকে। কি কি সেই জিনিসটা, যা যা করার আমরা এক এক করে করবো ইনশাল্লাহ। সেই যাত্রাপথে সবাই আসুন, একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। আপনি আপনার সিদ্ধান্তটা নিজে নিতে পারেন। আপনার অর্থনৈতিক পলিসি কী হবে, রাজনীতি কী হবে, ফরেন পলিসি কী হবে, এনার্জি সেক্টরের ব্যাপারে আপনি কি করবেন, সামরিক পলিসি কী হবে, আপনার রাষ্ট্র, আপনার দেশ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই রাষ্ট্রের। অন্য কারো ডিকটেশনে আপনি সিদ্ধান্ত নেন না। মোটা দাগে এটার নাম সার্বভৌমত্ব, সোভরেন্টি। এটা আরও যদি আপনি গ্রামাটিক্যালি অত ডিকশনারি মিনিং করেন, আরও ডিটেইলে অনেক কিছু সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেন, অনেক এক্সপ্যান্ড করা যাবে। কিন্তু মোটা দাগে হচ্ছে একটা রাষ্ট্র যখন নিজে তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মোটা দাগে সেটা সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব কয়েকটি কি পয়েন্টস আছে যেগুলোর উপরে ভিত্তি করে টিকে থাকে। কি কি সেই জিনিসটা, একটা হচ্ছে সামরিক শ্রেষ্ঠত্ব, সামরিক সুপ্রিম্যাসি, মিলিটারি সুপ্রিম্যাসি। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক শক্তি। আপনার অর্থনৈতিক শক্তি কতটা আছে, আপনার অর্থনীতি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা, বা আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন কিনা, সেটা সার্বভৌমত্ব রক্ষার একটা ইন্ডিকেটর। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান বা সুবিধাজনক একটা পজিশন থাকা, জিও পলিটিক্যালি বা রাষ্ট্রের একটা অবস্থান। তারপরেরটা হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা, যে জাতি ইউনাইটেড, যে সমস্ত প্রশ্নে জাতি যতটা বেশি ইউনাইটেড থাকে সেই জাতি সার্বভৌমত্ব রক্ষা ততটা সহজ। তারপরে স্ট্রং লিডারশিপ, মেরুদণ্ড সোজা করে রাখার কথা যেটা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনি শীত দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কী জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন, ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন, কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন, কেন মোদি বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন। এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকব। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের অনেক বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন, কারণ এই রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে তার যে গোপন কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত বেশি বেশি। আমাদের জনগণের মধ্যে সেই অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত যে আমরাও পারি। আমাদেরকে তুমি তুচ্ছ করবে, আমাদেরকে তুমি যখন তখন উড়িয়ে দেবার ভয় দেখাবে, এইরকম রাষ্ট্র এবং জাতি যে আমরা না, এই আত্মবিশ্বাস আমার জাতির জনগণের প্রত্যেকটি যুবক, তরুণ, শিশু, কিশোরের মধ্যে এই আবেগ এবং এই উপলব্ধি সৃষ্টি করতে পারাটা সার্বভৌমত্ব রক্ষার জন্য অসম্ভব প্রয়োজনীয়। জুলাই বিপ্লব সেই অসামান্য সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা যে পারি, ইন্ডিয়ান আর্মির ভয় দেখানো হয়েছে, এই ভয় সেই ভয়, এইভাবে গুলি করবে, ওইভাবে আক্রমণ করবে, কিচ্ছু তো লাভ হয়নি। আবু সাইদ এইভাবে দুহাত বাড়িয়ে বুলেটটাকে বুকে নিয়েছে, বিজয় অর্জন আমরা করেছি। জুজুর ভয় দেখিয়ে এই জাতিসত্তা, এই যে অসম্ভব স্পিরিটেড একটা জেনারেশন, তাদেরকে কখনো দমন করে রাখা যায় না। আমরা নতুন সূর্যোদয় দেখেছি, এবার এইটাকে মধ্য গগনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমরা এক এক করে করবো ইনশাল্লাহ। সেই যাত্রাপথে সবাই আসুন, একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই।